আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমি তোমাদের জন্য ফিউচার টেন্সের উপরে যে ভয়েস চেঞ্জের যে রুলসগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তো দেখো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি বলছে। ফিউচার ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার কি? ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে আমরা প্যাসিভ করার সময় আমরা কি স্ট্রাকচার ফলো করি। এখানে বলতেছে অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসে, পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব শ্যাল বি অথবা উইল বি বসে। পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব কি বসে? শ্যাল বি অথবা উইল বি। কারণ ফিউচার ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব আছেই, যার কারণে যখন আমরা প্যাসিভ করি তখন এই শ্যালের পরে বা উইলের পরে আমরা বি এই ভার্বটা আমরা ব্যবহার করে থাকি। তারপরে কি বলছে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। মূল ভার্বের কি বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তারপরে বাই প্রিপজিশন বসে, সাবজেক্টের অবজেক্ট রূপ বসে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা সাবজেক্ট অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, আমরা সাহায্যকারী ভার্ব শ্যাল বি বা উইল বি ব্যবহার করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপজিশন সাবজেক্টকে অবজেক্ট আমরা করে দেব। একটা উদাহরণ দেখি, শি উইল হেল্প মি। শি উইল হেল্প মি, এখানে শি সাবজেক্ট, উইল হেল্পিং ভার্ব, এখানে হেল্প হচ্ছে মূল ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। তাহলে মি কে যদি আমরা সাবজেক্ট করি তাহলে কি হবে? এখানে আই হবে। তারপরে আই উইল বি অথবা আই শ্যাল বি, যেটা ব্যবহার করব সেটাই হবে। তারপর আমরা এখানে মূল ভার্ব হেল্প আছে, হেল্পের পাস্ট পার্টিসিপল আমরা হেল্প করে দিলাম। মূল হেল্পের পাস্ট পার্টিসিপল আমরা কি করে দিলাম? এখানে হেল্প করে দিলাম। তারপরে এখানে বাই প্রিপজিশন ব্যবহার করছি, শি যে সাবজেক্ট আছে শি, এটার অবজেক্ট আমরা এখানে হার ব্যবহার করছি। তাহলে শি উইল হেল্প মি, এটাকে যখন আমরা প্যাসিভ করে দিলাম তখন কি হলো? আই উইল বি হেল্প বাই হার। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় আমরা অবশ্যই কি করব? সাবজেক্টের পরে শ্যাল বি উইল বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপজিশন বাই এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা সাবজেক্টের অবজেক্ট রূপ ব্যবহার করব। এরপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা বাক্যকে আমরা কিভাবে আমরা প্যাসিভ করব তার স্ট্রাকচারটা আমরা দেখে নিই। অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসে, অবজেক্টের কি বসে? সাবজেক্ট ফর্ম বসে। তারপরে পার্সন অনুযায়ী শ্যাল বি বিং, যেহেতু কন্টিনিউয়াস যার কারণে ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, এই কারণে আমাদেরকে এখানে কি করতে হবে? বিং শব্দটা ব্যবহার করতে হবে। উইল বি বিং, শ্যাল বি বিং অথবা উইল বি বিং। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, মূল ভার্বের কি বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। বাই প্রিপজিশন বসে, সাবজেক্ট এর অবজেক্ট রূপ বসে, সাবজেক্টের অবজেক্ট রূপ বসে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করব এবং সাবজেক্টের রূপ অনুযায়ী শ্যাল বি বিং অথবা উইল বি বিং ব্যবহার করব। তারপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, বাই প্রিপজিশন ব্যবহার করব, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করব। একটা উদাহরণ দেখি, দ্য টিচার উইল বি টিচিং মি। এখানে উইল বি আছে, এখানে কন্টিনিউয়াস হওয়ার কারণে ভার্বের সাথে কি আছে? আইএনজি যোগ আছে। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এখানে মিটা হচ্ছে অবজেক্ট, মি অবজেক্টকে যখন আমরা সাবজেক্ট করব তখন কি হয়ে যাবে? আই হয়ে যাবে। মি অবজেক্টকে সাবজেক্ট করলে কি হয়ে যাবে? আই হয়ে যাবে। তারপরে এখানে আমরা পার্সন অনুযায়ী এখানে কি ব্যবহার করলাম? শ্যাল বি বিং, শ্যাল বি বিং ব্যবহার করলাম। কিসের জন্য? এখানে আইএনজি থাকার কারণে আমরা এখানে বিংটা নিয়ে আসছি। তারপরে এখানে টিচ, এই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা টট ব্যবহার করছি এখানে। তারপরে বাই প্রিপজিশন, অ্যাক্টিভের সাবজেক্ট আছে দ্য টিচার, নাউন এটা, যার কারণে আমরা অবজেক্টও এখানে দ্য টিচার আমরা এখানে রেখে দিচ্ছি। তাহলে কি হবে? দ্য টিচার উইল বি টিচিং মি। প্যাসিভ করলে কি হবে? আই উইল বি বিং টট বাই দ্য টিচার, টট বাই দ্য টিচার। এরপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সে সাহায্যকারী ভার্ব আসে শ্যাল হ্যাভ, হ্যাভ উইল হ্যাভ। এটাকে আমরা কিভাবে প্যাসিভে রূপান্তর করব স্ট্রাকচারটা দেখে নিই। অবজেক্টকে সাবজেক্ট ফর্ম বসাবো, অবজেক্টে সাবজেক্ট ফর্ম বসবে, অবজেক্টে কি বসবে? সাবজেক্ট ফর্ম বসবে। পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ অথবা পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে প্যাসিভে। আর অ্যাক্টিভে থাকবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। প্যাসিভে কি হবে? শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, বাই বসে, সাবজেক্ট এর অবজেক্ট রূপ বসে, সাবজেক্টের অবজেক্ট
রূপ বসে। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে কি দেখলাম আমরা, সাবজেক্টের অবজেক্টের সাবজেক্ট রূপ বসবে, তারপরে সে সাবজেক্টের রূপ অনুযায়ী শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন যে কোনো একটি বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, বাই প্রিপজিশন বসবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট রূপ বসবে। একটা উদাহরণ দেখি, দে উইল হ্যাভ হেল্প আস, দে উইল হ্যাভ হেল্প আস। তাহলে এখানে উইল হ্যাভ আছে কি সাহায্যকারী ভার্ব, উইল হ্যাভ দেখে আমাদেরকে বুঝতে হবে ফিউচার পারফেক্ট টেন্সে আছে। যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে, এখানে আস আছে অবজেক্ট, আস কি আছে এখানে অবজেক্ট আছে, এই অবজেক্টের সাবজেক্ট রূপ কি, এই অবজেক্টের সাবজেক্ট রূপ হচ্ছে উই, এখানে প্যাসিভের সাবজেক্ট আমরা উই ব্যবহার করছি। তারপর উই উইল হ্যাভ বিন, আমরা এখানে কি করলাম, প্যাসিভের যে সাহায্যকারী ভার্বটা আছে সেটা বসায় দিলাম। তারপরে এই হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্প এখানে ঠিকই আছে, বাই প্রিপজিশন বসলো, এখানে দে যে আছে এই দের পাস্ট পার্টিসিপল আমরা এখানে দেম ব্যবহার করছি। তাহলে দে উইল হ্যাভ হেল্পড আস, দে উইল হ্যাভ হেল্পড আস যখনই আমরা প্যাসিভ করে দিলাম, আসের সাবজেক্ট রূপ এখানে উই উইল হ্যাভ বিন হেল্পড বাই দেম, উই উইল হ্যাভ বিন হেল্পড বাই দেম প্যাসিভ হয়ে গেল। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে আমরা কি করি, আমরা প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করার পরে এই সাবজেক্টের রূপ অনুযায়ী শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন আমরা ব্যবহার করি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, তারপরে বাই প্রিপজিশন ব্যবহার করি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট রূপ আমরা ব্যবহার করি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে তোমরা ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।